জীবনটা যেন এক স্বপ্নের মতো। কখনো ভাবিনি আমি এই বক্সা জয়ন্তী করব, আর এখানে দাঁড়িয়ে থেকে আমার নিজের একটা ছবি তুলব। তবে আজকে সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। আজকে পূর্ণ হয়েছে তার জন্য, যার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে জীবনের পথ চলা আরো একটু সহজ হয়ে গেল। আজকে আমরা বক্সা জয়ন্তী রাস্তার একটি ছোট ড্রাইভে বেরোবো। আমার সাথে রয়েছে দেবব্রত দা, আলিপুরদুয়ারে থাকে। খুবই স্বল্প দিনের পরিচয়, তবে বন্ধুত্বের গভীরত্ব মন থেকে একটু আলাদা লেভেলের হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের মাঝখানে। আজকে সামান্য একটু সকাল সকাল সিম্পল ড্রাইভের জন্য আমরা বেরিয়েছি। বন্ধুরা, আমার সাথে রয়েছে দেবব্রত দা, যিনি থাকেন আলিপুরদুয়ারে। আর এই বক্সা জঙ্গলকে তিনি মানে আশেপাশের যে কোনা কোনা জায়গা, সম্পূর্ণ জায়গা তিনি চেনেন। আর খুব ভালোভাবে ছোট থেকে তিনি এই আলিপুরদুয়ারে বড় হয়েছেন। আর এই বক্সার সাথে তার একেবারে প্রাণের একটা সম্পর্ক বলা চলে। তো সেই দেবুদার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আর সেই দেবুদার সাথেই এসেছি আমি এই জঙ্গলে বেড়াতে। তো বন্ধুরা, আর এই দেবুদা একটু ড্রাইভ করছে আর আমি পাশে বসে আছি, আর এই জঙ্গলটা ঘুরে বেড়াচ্ছি। তোমাদেরকে আশেপাশের ভিউগুলো দেখাবো। তার আগে দেবুদার সাথে ছোট্ট একটা পরিচয় হয়ে যায়। এই বক্সা টাইগার রিজার্ভ যে জঙ্গলটি রয়েছে তার সম্পর্কে কিছু হালকা কিছু বলবেন? বক্সা টাইগার রিজার্ভ সম্বন্ধে বলার মতন মানে মানে কিছু সেরকম একটা নেই, কারণ বক্সা টাইগার রিজার্ভ সবাই চেনে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে বক্সা টাইগার রিজার্ভ, বক্সা জয়ন্তী, 786 বর্গ স্কোয়ার কিলোমিটার আর কি এটার পরিধি, আর ওয়াইল্ড লাইফে ভরা। বর্তমানে আমরা যেই জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে জয়ন্তীর বালা ব্রিজ। এটা দিয়ে জয়ন্তী যেতে হয়। জয়ন্তী, বড় মহাকাল, ছোট মহাকাল, যেসব জিনিসগুলো হয়, শিবরাত্রির যে পুজো টুজো, জয়ন্তীর বড় মহাকাল, ছোট মহাকাল হয়, এদিক দিয়ে যেতে হয়। আর এখানটায় লেপার্ড, বাইসন, তারপর হচ্ছে হাতি, আরও অন্যান্য ওয়াইল্ড লাইফ পুরো ভরে ভরে আছে এখানটা। প্রচুর টুরিস্ট আসে টুরিস্ট টাইমে। বর্ষাকাল বলো, শীতকাল বলো, গরমকাল বলো, এক এক সময় জঙ্গলের এক এক রকম রূপ থাকে। মানে তুমি জঙ্গলে যত থাকবা, যত ঘুরবা, তত তোমার মানে জঙ্গল সম্বন্ধে আরও অভিজ্ঞতা বাড়বে, আর জঙ্গল তত ভালো লাগবে। আর সামনে আমাদের এখানে আছে হচ্ছে ঐতিহাসিক বক্সা ফোর্ট, যেখানে একটা ইংরেজদের আমলের জেলও আছে, সান্তালাবাড়ি, লেপচাকা, এরকম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বক্সা টাইগার রিজার্ভ ঘোরার জন্য। তো বক্সা টাইগার রিজার্ভের সারাউন্ডিংও অনেক জায়গা আছে, যেগুলো হচ্ছে ছিলাপাতা, জলদাপাড়া, গরুমারা, খয়ের বাড়ি, এরকম প্রচুর জায়গা আছে যেখানে বক্সা টাইগার রিজার্ভে যদি কেউ ঘুরতে আসতে চায়, মানে ঘুরে শেষ করতে পারবে না। আর মানে কিছু বলার নেই এর বাইরে বক্সা টাইগার রিজার্ভ। আর বেসিক্যালি আমার খুব প্রিয় বক্সা টাইগার রিজার্ভ, কারণ মানে পশু পাখি আমার খুব ভালো লাগে, নেচার ভালো লাগে। তো সেই হিসাবে বক্সা টাইগার রিজার্ভ আমার বাড়ির পাশে। তো আমার সাথে একটা আনকন্ডিশনাল লাভ বলতে পারো বক্সা টাইগার রিজার্ভে। দ্যাটস ইট। বক্সা টাইগার রিজার্ভ সম্পর্কে জানতে পেরে খুব ভালো লাগলো। আর যারা ভিউয়ার্স, দর্শকরা রয়েছে, তারাও জানতে পেরে হয়তো খুব খুশি হবে।